ইয়ামেনের কাফেলা মক্কার জমিনে আসলো। আবু জাহেল খবর পেয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল, ওই লোকগুলা যদি মুহাম্মদের কাছে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, না মুহাম্মদের কাছে যাইতে দেয়া যাবে না। রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় আবু জাহেল তাদের অপেক্ষায় রয়েছে। ইয়ামেনের 10,000 কাফেলা যখন রাস্তার মধ্যে নেতাকে পেয়ে গেল, মক্কার নেতা ডাক দিয়ে বলতেছে, নেতা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? আবু জাহেল কয়, আমি তো তোমাদের জন্যই দাঁড়ায় আছি। কেন? কয়, আমাদেরই এক ভাতিজার নাম তার মুহাম্মদ এমন এমন কথা বলে, যেই কথা শুনলে পরে বাপ বেটায় ঝগড়া হয়, ভাই ভাই ঝগড়া হয়। তোমরা মক্কায় আসছো, চলে যাবা কিন্তু মুহাম্মদের সাথে দেখা করবা না। মুহাম্মদ মস্ত বড় পাগল। নাউজুবিল্লাহ, আর একটু জোরে নাউজুবিল্লাহ। আবু জাহেল নবীকে কি কইছে? জোরে বলেন। মুহাম্মদ পাগল, পাগলের কাছে যাও না। লোকগুলা কই, ঠিক আছে নেতা, তোমার কথা কি আমরা ফালাইতে পারি? তুমি নিশ্চিন্তে বাড়িতে চলে যাও, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাব না। আবু জাহেলকে বাড়িতে পাঠিয়ে দিল। এইবার তার একজন আর একজনকে জিজ্ঞেস করে, দোস্ত জীবনে কত পাগলই তো দেখলাম, এটা আবার কেমন পাগল? যেই পাগলের কাছে যাইতে আবু জাহেলের মতো নেতা রাস্তায় দাঁড়ায় রয়েছে আমাদেরকে নিষেধ করার জন্য, মনে হয় যেনতেন কোনো পাগল হবে না। না না, এমন পাগল না দেখে ইয়ামেন যাওয়া যায় না। দোস্ত তুমি কি বলো? একজন একজন করে সবাই কয়, হ পাগল। এটা কেমন পাগল দেখা লাগবে, কারণ নেতা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পাগল দেখতে নিষেধ করে। ইয়ামেন যাব না পাগল না দেখা। বলুন তো আবু জাহেল পাগল কইয়া আমার নবী থেকে ওদেরকে দূরে সরাইছে নাকি আগ্রহ আরো বাড়াইছে? মানুষ জাতির অভ্যাসটাই এমন। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেদিকে নিষেধ করা হয় এদিকে আরো বেশি যায়। ওইদিকে হয়তো ছেলে যেতই না, ওই রাস্তা দিয়া যেতই না, কিন্তু বাবা বা কোনো মুরব্বী বা বড় ভাই যখন বলে যে ওই রাস্তা দিয়ে যাস না, আমি একটা সাপ দেখে আসছি, তখন তার যাওয়ার আগ্রহ আগের চেয়ে আরো ডাবল বাড়ে, ঠিক না? যে এটা কেমন সাপ একটু দেখতে হবে, জাতি সাপ না বেজাতি সাপ একটু দেখতে হবে। হয়তো এই রাস্তা দিয়ে সে যেত না, অন্য রাস্তায় চলে যেত, আগ্রহ বাড়ছে সাপ খাওয়ার কারণে। ঠিক তেমনি ওই মানুষগুলা হয়তো বা তারা খবর পেত না, কিন্তু যখনই আবু জাহেল বলছে এই জেনতেন পাগল না, এই পাগলের কাছে গেলেই বাপ বেটায় ঝগড়া লাগে, ভাই ভাইয়ে ঝগড়া লাগে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে, এরা এটা আবার কেমন পাগল রে? এ তো সাধারণ কোনো পাগল হবে না, জীবনে তো বহু পাগল দেখছি, এই পাগল না দেখে যাওয়া যায় না। সিদ্ধান্ত সবাই ফাইনাল, তারা আল্লাহর নবীর কাছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, খানায় কাবার সামনে নবী কোরআন তেলাওয়াত করেন গো। আমার নবী খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াতে মগ্ন। ওই অবস্থায় ইয়ামেনের 10,000 কাফেলা নবীজির সামনে যে দাঁড়ালো। দাঁড়ায় দাঁড়ায় তারা কোরআন তেলাওয়াত শুনতেছে। একজন আরেকজনের দিকে তাকায় কয়, দোস্ত জীবনে কত পাগলের কথা শুনলাম, কোন পাগলের কথা এত সুন্দর হয় না রে। কোরআন এত সুন্দর কারণ হলো কোরআন কার কালাম? আর একটু জোরে বলেন, কার কালাম? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কত সুন্দর ছন্দ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। কত সুন্দর ছন্দ মিলায় মিলায় আল্লাহ তার কথাগুলি বলেছেন। ইয়ামেনের 10,000 কাফেলায় কয়, জীবনে কত পাগলের কথা শুনলাম, কোন পাগলের কথা এত সুন্দর হয় না। এ দোস্ত চেহারার দিকে তাকা দেখ, জীবনে কত পাগলের চেহারা দেখলাম। পাগলের চেহারা দেখলে বোঝা যায় পাগল, কিন্তু এই চেহারায় কয় ইনি সাধারণ কোনো মানুষ না। চেহারার দিকে তাকা বন্ধু, চেহারায় কয় সাধারণ কোনো মানুষ না। আমরা শুনেছি যা তাই
সত্যই নি আল্লাহর নবী আল্লাহর রাসূল, আয় আয়, আর দেরি করা যায় না। আমার নবী রহমতের নবীর কাছে আইসা ইয়ামেনের 10,000 কাফেলা নবীর কাছে বইসে কই, নবী গো, আবু জাহেল কইছে পাগল পাগল দেখতে যাইও না, কিন্তু পাগল দেখার উদ্দেশ্যে আইসা আমরা একসাথে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা মুসলমান না হইয়া বাড়ি ফিরত যাব না। না গো নবী না, জীবনে পাগলের কথা কত